হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই আর কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু কোনো টপিক না, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, দেখো স্ক্রিনে কিন্তু দেওয়াই আছে, যারা যারা WBSC ইউনিভার্সিটি অ্যাডেড করছো সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে তোমাদের পেপার রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তারপরে পার্ট পার্ট করে তোমাদের সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি ক্লাস করাবো। অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো সিলেবাস আলোচনা করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে বোর্ডের কর্নারে দেখো 2টি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি, দেখো বিভিন্ন ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কোর্স ফি, তার সঙ্গে আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে কী কী সুযোগ সুবিধা তোমরা পাবে, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, আমি একেবারে সিলেবাসের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো তো এই যে তোমাদের আর কি সিলেবাস যে রয়েছে, সিলেবাসের মধ্যে তোমাদের টাইটেল আছে প্রাগৈতিহাসিক যুগের বাংলা যে রয়েছে। ঠিক আছে, বাংলা সাহিত্য বলতে মধ্যযুগের যে বাংলা সাহিত্য সেই জায়গা থেকে কিন্তু পড়ছে। দেখো সেখান থেকে 4টা ইউনিটে তোমাদের সিলেবাস আছে। দেখো এইভাবে 4টা ইউনিট কিন্তু রয়েছে, 2টা 3টা 4টা। তো প্রত্যেকটা ইউনিট থেকে কি কি বিষয় তোমাদের পড়তে হচ্ছে সিলেবাস থেকে সব কটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করবো, আগেই বলেছি। দেখো এখানে বলে দিয়েছি ইউনিট 1-এ তোমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী। ঠিক আছে, তো এই বৈষ্ণব পদাবলী থেকে কয়েকটা নির্বাচিত যে বৈষ্ণব পদাবলীর যে পদগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে, তার বাইরে কিন্তু পড়তে হবে না। যে জায়গাগুলো পড়তে হবে সেই জায়গাগুলো বলে দিচ্ছি। দেখো এখানে বলে দিয়েছি 20টি নির্বাচিত পদ আছে। ঠিক আছে, মানে টোটাল বৈষ্ণব পদাবলী 20টি পদ কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এবং যেখান থেকে দেখো বলে দিয়েছে প্রথম যে পদটা আছে সেটা আছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে। ঠিক আছে, বৈষ্ণব পদাবলী রচিত একটা বিখ্যাত পদ আমরা দেখতে পাচ্ছি, এই পদটা পড়তে হচ্ছে। তারপরে রয়েছে চম্পকসন কুসুম কাঞ্চল। ঠিক আছে, তারপরে 3 নম্বর পদ রয়েছে দাঁড়াইয়া নন্দের আগে গোপাল। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো 4 নম্বরে কি বলছে আমার শপথই লাগে না ধাবে। তারপরে 5 নম্বরে রয়েছে সইকে বা শুনাইলো শ্যামনাম। 6 নম্বর রয়েছে আলোমঞ্চি জানো না। ঠিক আছে, 7 নম্বর যে পদ পড়তে হবে নহাই উঠিল তীরে রাই কমলমুখী। 8 নম্বর রয়েছে রূপ লাগি আখি জুড়ে গুণে মনোহর। ঠিক আছে, 9 নম্বর রয়েছে সখী কি পুছিসি অনুভবময়। এবারে তারপরে 10 নম্বর কণ্টক গাড়ি কমল সম্পদ তল। মানে টোটাল 20টা পদ কিন্তু এখানে আছে। দেখো নামগুলো আমি বলে দিয়েছি এক এক করে, এখানে কিন্তু এই সমস্ত পদগুলো যে রয়েছে পদগুলো তার সঙ্গে বিশ্লেষণগুলো সেগুলো কিন্তু পড়তে হচ্ছে তোমাদের। তারপরে 11 নম্বর আছে মাধব কি দৈব বিপাক। 12 নম্বর বধূ কি আর বলিব তোরে। 13 নম্বর কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো এই পদ। তারপরে 14 নম্বর বধূ কি আর বলিব আমি। 15 রয়েছে বধূ তুমি সে আমার প্রাণ। 16 আছে এই সখী হামারি দুঃখের নাহি ওর। 17 অঙ্কুর তপন তাপে যদি। তারপরে 18 নম্বর রয়েছে বহুদিন পরে বধূ এলে। 19 নম্বর আজি রজনু হাম ভাগে। 20 নম্বর লাস্ট যে পদটা আছে সেটা হচ্ছে মাধব বহুত মিনতি করিতে। তো ইউনিট 1 যে রয়েছে সেখান থেকে কিন্তু এই 20টা পদ তোমাদের পড়তে হচ্ছে। তারপরে তোমাদের শাক্ত পদাবলীও কিন্তু আছে, বৈষ্ণব পদাবলী দ্বিতীয় আছে শাক্ত পদাবলী ইউনিট 2-তে, সেখান থেকেও টোটাল 20টা পদ কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। দেখো এক এক করে কিন্তু বলে দিয়েছি গিরিবর আর আমি পারি নে হে। তারপরে 2 নম্বর রয়েছে আর জাগাস নে মা জয়া। 3 নম্বর গিরি এবার উমা এলে। 4 নম্বর রয়েছে আমি কি হেরিলাম নিশি স্বপনে। 5 নম্বর কবে যাব বলো গিরিরাজ গৌরে আনিতে গরিরে আনিতে। 6 নম্বর আজ শুভ নিশি পোহাইলে তোমার। 7 নম্বর ওরে নবমী নিশি না হয়ে অবসান। 8 নম্বর যেও না রজনী আজি লোয়ে সন্ধ্যা তারা দলে। তারপরে 9 নম্বর রয়েছে কি হলো নবমী নিশি হইলা অবসান গো। 10 নম্বর আছে ওহে প্রাণনাথ গিরিবর হে ভয় তনু কাঁপিছে আমার। 11 নম্বর মায়ের মূর্তিতে গড়াতে চাই মনের ভূমে মাটিতে দিয়ে। 12 নম্বর রঙ্গে নাচে রণমাঝে কার কমলিনী মুক্ত কিশি। 13 ও জননী অপরা জন্ম জরা হরা জননী। 14 আছে মজিল মনোভ্রমরা কালী পদ নীল কমলে। 15 আছে কেবল আশার আশা ভবে আশা। 16 আছে মা আমায় ঘুরাবে কত। 17 আমায় দাও মা তবিলদারি। এইভাবে কিন্তু 18 আছে 19 আছে 20 আছে, আর বললাম না প্রত্যেকটা পদ কিন্তু এখানে লেখাই আছে। টোটাল 20টা পদ কিন্তু তোমাদের শাক্ত পদাবলীর থেকেও পড়তে হচ্ছে। ঠিক আছে, তারপরে ইউনিট 3-তে চলে যাই, যেখানে চণ্ডী মঙ্গল যে রয়েছে চণ্ডী মঙ্গল থেকে 8টি খণ্ড যে আছে সেখান থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে ইউনিট 4-এ যে আছে সেটা হচ্ছে চৈতন্য ভাগবত, যেখান থেকে আদি খণ্ড যে আছে এই আদি খণ্ডটা কিন্তু তোমাদের পড়তে হবে।
ঠিক আছে, এইভাবে কিন্তু 4টা ইউনিটে ভাগ করে দেওয়া আছে। সিলেবাসটা একটু বড় আছে, কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে আমি ক্লাস করাবো, তোমাদের চিন্তা নেই। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস অবশ্যই দেখার চেষ্টা করবে। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখার জন্য থ্যাংক ইউ।